হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে পারচেস অ্যাকাউন্টিং। বিজনেসের হচ্ছে একটা ইম্পর্টেন্ট যে পার্ট আছে সেটা হচ্ছে পারচেস। সো পারচেসের অ্যাকাউন্টিং এর যে পার্টটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটার কনসেপ্ট, ডকুমেন্টস গুলো কি কি প্রয়োজন, জার্নাল এন্ট্রিসটা, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কিভাবে হবে, এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার ডেমনস্ট্রেশন, একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে আমরা রিয়েল টাইম ডেমনস্ট্রেশনটা দেখব। আসলে বইয়ের সাথে আমাদের যে রিয়েল লাইফের সামঞ্জস্যতা সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যার ডেমনস্ট্রেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। হোয়াট ইজ পারচেস? বেসিক্যালি আমরা পারচেস সম্পর্কে সবাই বুঝি, সেটা হচ্ছে কোনো কিছু ক্রয় করাকে আসলে পারচেস বলা হয়। এখানে হচ্ছে পারচেস মিন্স বাইং গুডস অর সার্ভিসেস ফর বিজনেস ইউজ। সো ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ের জন্য কোনো কিছু ক্রয় করাকে আমরা আসলে পারচেস হিসেবে বুঝি। সো পরবর্তীতে হচ্ছে বিজনেস নিডস পারচেস টু অপারেট, সেলস প্রোডাক্ট অর প্রোভাইড সার্ভিসেস। এই ক্ষেত্রে ব্যবসা পরিচালনা, প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে, প্রোভাইড সার্ভিস সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে হচ্ছে পারচেসের প্রয়োজনীয়তা আছে। হোয়াই বিজনেস নিড পারচেস? আমাদের বিজনেসে কেন পারচেস প্রয়োজন? টু অবটেন র মেটেরিয়াল, র মেটেরিয়াল আমরা আমাদের ক্রয় করতে হয়। টু গেট ফিনিশড গুড, আমাদের ফিনিশড গুডের জন্য, তৈরির জন্য। টু রান ডেইলি অপারেশন, আমাদের ডেইলি অপারেশন গুলার জন্য। টু জেনারেট রেভিনিউ, আমাদের রেভিনিউ জেনারেট করার জন্য, যে ক্ষেত্রে হচ্ছে আমরা পারচেস করে আমরা আবার সেল করি, যেটা হচ্ছে ক্রয় করে এবং বিক্রয় করি। পারচেসের টাইপস অফ পারচেস, এখানে আমাদের দুইটা টাইপ আছে। একটা হচ্ছে আমাদের ক্যাশ পারচেস, যেটা হচ্ছে আমরা নগদ ক্রয়, আর একটা হচ্ছে ক্রেডিট পারচেস, যেটাকে আমরা হচ্ছে বাকিতে ক্রয় হিসেবে জানি। তো নগদ ক্রয় যেটা, সেটা হচ্ছে পেমেন্ট ইজ মেড ইমিডিয়েটলি ইন ক্যাশ অর ব্যাংক। যখন আমরা পারচেস করি তার সাথে সাথে আমরা সাপ্লায়ারকে টাকাটা পৌঁছে দেই বা পেমেন্টটা করে দেই। আর আমাদের ক্রেডিট পারচেসটা হচ্ছে পেমেন্ট উইল বি মেড লেটার, যেটা আমরা পরবর্তীতে পেমেন্টটা করে থাকি। ক্রিয়েট লায়াবিলিটি, যেটা যে ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা লায়াবিলিটি বা দায় তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল নামে, যেটাকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল বলে থাকি। সো আমি 10 জন সাপ্লায়ারের কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট পারচেস করি, সেক্ষেত্রে হচ্ছে এই 10 জনের কাছে যত টাকা হচ্ছে আমি দেনা আছি অথবা যত টাকা আমাকে দিতে হবে, সেটাই হচ্ছে আমার টোটাল অ্যাকাউন্টস পেয়েবল। পরবর্তীতে পারচেস ভার্সেস এক্সপেন্সেস। তো পারচেসের ক্ষেত্রে হচ্ছে পারচেস বিকামস অ্যাসেট ইফ গুডস আর ফর রিসেল। যখন আমরা হচ্ছে গুডসটা রিসেলের জন্য আমরা পারচেস করি, সেটা হচ্ছে আমাদের অ্যাসেট হিসেবে আসে। পারচেস বিকাম এক্সপেন্সেস ইফ ইউজড ফর অপারেশন। যদি আমরা অপারেশনে ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের পারচেসটা এক্সপেন্স হিসেবে গণ্য হয়। তো যেমন এখানে আমরা হচ্ছে বাইং ইনভেন্টরি ফর সেলিং লেটার। আমরা যদি কোনো একটা পারচেস বাই করি সেটাকে সেল করার উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের অ্যাসেট হিসেবে আমরা হচ্ছে এটাকে গণ্য করি। এবং পারচেস অ্যাজ অ্যান এক্সপেন্স, বাইং ইলেকট্রিসিটি, রেন্ট or অফিস সাপ্লাইজ। সো এই ইলেকট্রিসিটি, রেন্ট or অফিস সাপ্লাইজ এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে এক্সপেন্স হিসেবে গণ্য করি। পারচেস সোর্স ডকুমেন্ট হচ্ছে আমাদের পারচেসিং এর যে প্রসেসটা আছে, সেই প্রসেসটার ক্ষেত্রে আমাদের কয়েকটি ডকুমেন্টের প্রয়োজন হয়ে থাকে, যেটা আসলে আমাদের পারচেসের সাথে রিলেট করে। সো এটা হচ্ছে কোটেশন, পারচেস অর্ডার, ইনভয়েস, বিল অথবা ডেলিভারি চালান। সো কোটেশনটা হচ্ছে প্রাইস অফার ফ্রম সাপ্লায়ার। একটা সাপ্লায়ারের এন্ড থেকে যদি আমরা কোনো প্রাইস অফার পেয়ে থাকি, অথবা আমাদের এন্ডে যদি কোনো একটা অফার থাকে, যেটা আমরা হচ্ছে সাপ্লায়ারকে পাঠাতে পারি। 10টা লাইট পারচেস করতে চাই 8 টাকা দরে, এই রিকোয়ারমেন্টটা 3-4টা সাপ্লায়ারকে পাঠালাম। পাঠানোর পরবর্তীতে তারা হচ্ছে আমাকে একটা ফিডব্যাক জানালো। সেক্ষেত্রে আমি যেটা তৈরি করলাম সেটা হচ্ছে কোটেশন। অ্যান্ড কোটেশনের পরবর্তীতে আমরা পাচ্ছি পারচেস অর্ডার। পারচেস অর্ডারটা হচ্ছে যখন আমাদের কোয়ান্টিটি এবং প্রাইসটা হচ্ছে যখন আমরা সেট করে ফেললাম এবং দুইটা পার্টি সেটা হচ্ছে অ্যাগ্রি করলো, সেক্ষেত্রে আমরা হচ্ছে পারচেস অর্ডারটা ক্রিয়েট করব। ইনভয়েস, বিল, রিকোয়েস্ট ফর পেমেন্ট। যখন আমাদের পারচেসটা অর্ডারটা হয়ে যাবে এবং প্রোডাক্ট গুলো রিসিভ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ইনভয়েস অথবা বিল তৈরি করব। এক্ষেত্রে পারচেসের ক্ষেত্রে আমরা হচ্ছে বিলটাই তৈরি করে থাকি। ডেলিভারি চালান, প্রুফ অফ গুড রিসিভ। যখন আমরা প্রোডাক্ট গুলো রিসিভ করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই ডেলিভারি চালান আমরা নিজের কাছে রাখবো। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা যে রিসিভ হয়েছে সেটার প্রমাণ। সো পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি জার্নাল এন্ট্রিজ বা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা। ক্যাশ পারচেসের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং বা জার্নাল এন্ট্রি যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে ডেবিট ইনভেন্টরি। আমাদের ইনভেন্টরি হচ্ছে আমাদের অ্যাসেট। সো আমাদের অ্যাসেটটা যখন বাড়বে, সেক্ষেত্রে আমরা ডেবিট করব, এবং যখন আমাদের অ্যাসেটটা কমে যাবে, যেমন আমাদের ক্যাশ কমে গেছে, ক্রেডিট ক্যাশ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যাশটা ক্রেডিট হবে।
আর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রেডিট পারচেজের ক্ষেত্রে ডেবিট ইনভেন্টরি ক্রেডিট অ্যাকাউন্ট পেয়েবল। সো এখানে ক্রেডিট অ্যাকাউন্ট পেয়েবল হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের লায়াবিলিটি, আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে এই পেমেন্টটা করতে হবে, যার কারণে আমরা এটাকে পেয়েবল হিসেবে রাইজ করলাম। সো পরবর্তীতে হচ্ছে পারচেস ডে বুক রেকর্ডস অল ক্রেডিট পারচেসেস। পারচেস ডে বুকটা হচ্ছে যেখানে আমাদের ক্রেডিট যে পারচেস গুলো আছে সেগুলো রেকর্ড করা হয়। হেল্পস ইন কন্ট্রোল অ্যান্ড ট্র্যাকিং, যেটা আমাদেরকে আসলে ট্র্যাক করতে সাহায্য করে আমরা কার কাছে কত টাকা পাবো। সো ইনফরমেশন গুলোর জন্য হচ্ছে আমাদের পারচেস ডে বুকটা মেনটেন করতে হয়। পারচেস ডে বুক ফরম্যাট, সো আমাদের ফরম্যাটটা হচ্ছে ডেট, সাপ্লায়ার, ইনভয়েস নম্বর এবং অ্যামাউন্ট। সো এখানে হচ্ছে এই ডে বুকের মধ্যে হচ্ছে আমরা অ্যামাউন্ট গুলা দেখতে পাবো। পারচেস রিটার্ন, সো পারচেস রিটার্নটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো কিছু পারচেস করেছি, গুড রিটার্ন টু সাপ্লায়ার, সেটার মধ্যে কোয়ালিটিতে কোনো ইস্যু থাকতে পারে, তখন আমরা এই প্রোডাক্টটা রিটার্ন করি, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো পারচেস রিটার্ন। এবং ডেবিট নোটটা হচ্ছে সেন্ড টু সাপ্লায়ার ফর রিটার্ন গুডস। তো যখন আমরা প্রোডাক্টটা রিটার্ন করব তখন আমরা সেটার সাথে একটা নোট ব্যবহার করব, সেই নোটটাই হচ্ছে আমাদের ডেবিট নোট। পারচেস রিটার্ন এন্ট্রি, সো যখন আমরা পারচেসটা রিটার্ন করব তখন পারচেস রিটার্নটা এন্ট্রি হবে আমাদের ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট পারচেস রিটার্ন। যদি আমরা কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে ট্রেড ডিসকাউন্ট হিসেবে নিব, গিভিন অ্যাট টাইম অফ পারচেস। আমাদের যে মুহূর্তে আমরা পারচেস করব সেই মুহূর্তে নট রেকর্ডেড ইন দ্য বুকস, এই ট্রেড ডিসকাউন্টটা আমরা হচ্ছে বুকসে রেকর্ড করি না। ক্যাশ ডিসকাউন্টটা হচ্ছে যখন আমরা পারচেস করি, সেই পারচেস করার পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন সাপ্লায়ার আমাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের অফার করে যে আপনি যদি 15 দিনের মধ্যে আমার সবগুলো পেমেন্ট করে দেন সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাকে 2% সেটেলমেন্ট ডিসকাউন্ট আর ক্যাশ ডিসকাউন্ট দিব। সেক্ষেত্রে আমরা হচ্ছে ওইটা যদি আমরা 15 দিনের ভিতরে ওই পেমেন্টটা করতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই ডিসকাউন্টটা পেতে পারি। সো ওই যখন আমরা ওই ডিসকাউন্টটা পাবো সেটা আমরা ক্যাশ ডিসকাউন্ট হিসেবে অ্যাড করব, অথবা অনেকে সেটেলমেন্ট ডিসকাউন্ট হিসেবে বলে, যেটা আমাদের রেকর্ডেড ইন বুক, যেটা আমাদের হচ্ছে আমাদের বইতে রেকর্ড করতে হয় অথবা আমাদের জার্নালে রেকর্ড করতে হয়। পরবর্তীতে এখানে যে জিনিসটা আমরা পারচেজ রিলেট করতে পারি সেটা হচ্ছে ক্যারেজ ইন অর্ডার ফ্রাইটিং, যেটা হচ্ছে আসলে ট্রান্সপোর্টেশন কস্ট অফ পারচেস অ্যাডেড টু ইনভেন্টরি কস্ট। সো এখানে বিষয়টা হচ্ছে যখন আমরা পারচেস করে থাকি সাপ্লায়ারের এন্ড থেকে আমাদের কাছ পর্যন্ত আসতে যতটুকু এখানে হ্যান্ডেলিং হোক, ট্রান্সপোর্টেশন হোক, যে খরচটা আসে সেটা হচ্ছে আমরা ক্যারেজ ইনওয়ার্ড হিসেবে জানি, এবং সেটা হচ্ছে আমাদের ইনভেন্টরি যে কস্টটা আছে সেটার সাথে অ্যাড হয়। অর্থাৎ হচ্ছে আমাদের যে পারচেসের যে কস্টটা আছে সেটার সাথে আমরা অ্যাড করে থাকি। সো পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি কস্ট অফ গুড পারচেস। সো কস্ট অফ গুড পারচেসের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে পারচেস যে অ্যামাউন্টটা থাকবে, ধরে নেওয়া যাক আমি একটা লাইট কিনলাম 10 টাকায়, তো এখানে 10 টাকা প্লাস হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড, আমার লাইটটা আমার বিজনেস বা আমার যে প্রিমিসিস আছে সেটা পর্যন্ত আসতে আমার হচ্ছে আরো 2 টাকা খরচ হয়েছে, যেখানে আমি 10 টাকা প্লাস হচ্ছে 12 টাকা আমি হচ্ছে কস্ট অফ গুড পারচেস আমরা ধরতে পারি। তারপরে হচ্ছে লেস হচ্ছে আমাদের পারচেস রিটার্ন। সো পারচেস রিটার্নটা হচ্ছে যে প্রোডাক্টটা আমরা রিটার্ন করে দিয়েছি সেটা, যা ধরে নেওয়া যাক আমি 4 টাকার হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করেছি। সো প্রথম 10 টাকা, তারপরে হচ্ছে প্লাস আমার ইনওয়ার্ড থাকবে হচ্ছে 2 টাকা, 12 টাকা, লেস হচ্ছে আমার 4 টাকা, যেখানে আমি টোটাল পাবো হচ্ছে আমার কস্ট অফ গুড পারচেস সেটা হচ্ছে 8 টাকা। সো এটা হচ্ছে আমাদের আপাতত বেসিক যে পারচেসের কনসেপ্টটা সেটা আমরা ডিসকাস করলাম। আমরা হচ্ছে এখন এই কনসেপ্টটা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখব। সো এটা হচ্ছে ওডো ইআরপি সলিউশন। সো আমরা এখানে ডেডিকেটেডলি পারচেসের জন্য হচ্ছে একটা মডিউল পেয়ে যাচ্ছি। সো এখান থেকে হচ্ছে যদি আমি পারচেস করতে চাই, আমরা যেটা কথা বলেছিলাম সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর কোটেশন। আমি যদি হচ্ছে কারো কোনো কোম্পানিকে কাছ থেকে কোটেশন পাওয়ার জন্য রিকোয়েস্ট করে থাকি সেক্ষেত্রে আমি একটা কোটেশন এখানে ক্রিয়েট করতে পারি। সো প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ধরে যে আহমেদ কম্পিউটার্স আমার ভ্যান্ডর, যার কাছ থেকে আমি একটা কোটেশনের জন্য রিকোয়েস্ট করব, যেখানে হচ্ছে আমি এখানে আইফোন দিতে পারি। আমি আইফোন আমার প্রোডাক্ট প্রয়োজন আছে, আমি এটা পারচেস করব, কোয়ান্টিটি আমি 20 দিলাম। আমি এখানে ক্রিয়েট করে ফেললাম হচ্ছে একটা রিকোয়েস্ট ফর কোটেশন, যেখানে আমি একটা নাম্বার পাচ্ছি সেটা হচ্ছে আমাদের
যেটাকে বলা হয় পারচেজ অর্ডার নাম্বার, এবং আমি যদি এটা কনফার্ম করি, কনফার্ম করার সাথে সাথে আমি হচ্ছে একটা পারচেজ অর্ডার পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে একটা পারচেজ অর্ডার, যেটার নাম্বারটা হচ্ছে 31। এবং পারচেজ অর্ডারটার মধ্যে কি কি আছে? আইফোন আছে, যার কোয়ান্টিটি হবে 20টি এবং ইউনিট প্রাইস হবে 20টি। সো এক্ষেত্রে আমি যদি আমার প্রোডাক্টটা, যদি কোটেশনটা, পারচেস অর্ডারটা করার পর যদি আমাদেরকে প্রোডাক্টটা পাঠানো হয়, বা তারা যদি আমাদের প্রোডাক্টটা পাঠায়, যখন আমরা প্রোডাক্টটা রিসিভ করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে রিসিভ প্রোডাক্টটা সিলেক্ট করব এবং এটাকে ভ্যালিডেট করব। সো আমি জাস্ট প্রোডাক্টটা রিসিভ করলাম, রিসিভ করার পর এটা আমি ভ্যালিডেট করলাম। সো যখন ভ্যালিডেট করলাম আমাদের ওয়্যার হাউস তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুড রিসিভ নোট হিসেবে আমরা হচ্ছে এটাকে ইউজ করতে পারবো। এবং হচ্ছে এর পরবর্তীতে আমরা যদি এখানে চলে আসি, সেটা হচ্ছে ক্রিয়েট বিল অর ইনভয়েস, যেটা আমরা হচ্ছে পারচেজের ক্ষেত্রে অবশ্যই আমরা বিলটাকে ইউজ করব। বিলটা ইউজ করা হয়, এবং হচ্ছে যখন আমরা সেল করবো সেক্ষেত্রে আমাদের ইনভয়েস হয়, এবং আমরা এখানে বিলিং ডেটটা দিব। আজকের ডেটটা দিলাম আমরা বিলিং ডেট, এবং আমরা এটাকে কনফার্ম করলাম। ওকে। সো এখন আমরা চাইলে এটাকে পে করতে পারি। সো যদি আমরা এখন এটাকে পে করে দিই, সেটা হবে আমাদের ক্যাশ পারচেস। সো আমরা যদি এটাকে পে করে দিই, সেটা হবে আমাদের ক্যাশ পারচেস। এবং আমরা যদি এটাকে রেখে দেই, অথবা আমরা যদি পেমেন্টটা পরে করি, সেটা হবে আমাদের ক্রেডিট পারচেস। সো আমরা ক্রেডিট পারচেসটা কিভাবে দেখবো? সেক্ষেত্রে আমরা যদি আমাদের যে জার্নাল এন্ট্রি, সেখানে চলে যাই। সো জার্নাল এন্ট্রিজে যদি আমরা চলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখানে জার্নালে চলে আসলাম। জার্নালে আসার পরে আমরা হচ্ছে আহমেদ কম্পিউটার্স 400 আমরা এখানে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি জার্নাল আইটেমস, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সপেন্সেস 400 আমরা হচ্ছে ডেবিট করেছি, এবং হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল আমরা 400 হচ্ছে ক্রেডিট করেছি। এখানে অ্যাকাউন্ট পেয়েবলটা হচ্ছে যখন আমরা ক্রেডিটে পারচেস করব, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট পেয়েবলটা ক্রেডিট হয়ে যাবে। তো আমরা যদি রিপোর্টিংটা একটু দেখি, এখানে আমরা রিপোর্টিং যদি যাই, তাহলে আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল যেটা আছে সেটা রেইজ করেছে। সেখানে অবশ্যই আমাদের পারচেসটা থাকবে। সো এখানে 400 দেখা যাচ্ছে। সো এই 400টা হচ্ছে আমরা যেটা পারচেস করেছি সেটা। সো এটা হচ্ছে আসলে আমাদের অ্যাকাউন্টিং এর যে পারচেসটা আছে, সেই পারচেসের ট্রিটমেন্ট। আশা করি সবার ভালো লেগেছে। এখানে ফার্দার হচ্ছে আমি আরো সেলস, রিসিভার্স, পেয়াবলস ধরে আমাদের যে কনসেপচুয়াল পার্ট গুলো আছে অ্যাকাউন্টিং এর, সেগুলোকে বোঝার জন্য সহজভাবে ভিডিও করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। সবাইকে, যারা এতটুকু পর্যন্ত ভিডিও দেখেছেন, সবাইকে ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।